আপনার দুঃখ কষ্টের পরিসীমা নেই। তা সত্ত্বেও এর পরিবর্তন সম্ভব? হ্যাঁ, সম্ভব। তা কি করে সম্ভব? বলছি। যে শব্দ কটি আপনার জীবনের মোড় ফেরাতে পারে, সেই অধ্যায়ের আজকে ৪র্থ পর্ব। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যথারীতি দমচর্চা। আমি ইচ্ছা করেই তোমাদের সাথে দমচর্চার ভিডিওটা শেয়ার করি, যাতে করে একজনও যদি আমার এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে দমচর্চা শুরু করো, সেটাই হচ্ছে আমার সফলতা। দুশ্চিন্তামুক্ত জীবন গড়ার এই প্রক্রিয়ায় এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি একজনেরও দুশ্চিন্তা সামান্য কিছুটা কমে, সেটাও হচ্ছে আমার অনেক বড় অ্যাচিভমেন্ট। সকালবেলা অনেকটা সময় দমচর্চা শেষ করে তারপরে খালি পেটে এরকমের একটা ড্রিঙ্কস পান করলাম। আমলকি, কাঁচা হলুদ আর গোলমরিচ সাথে সামান্য আদা সব একসাথে ছেঁচে তারপরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে এটা খেয়ে নিলাম। যে কথা বলতে চাচ্ছিলাম, যে আপনার দুঃখ কষ্টের পরিসীমা নেই, তা সত্ত্বেও এর পরিবর্তন সম্ভব। হ্যাঁ, আসলেই সম্ভব। আর সেটা কি করে সম্ভব, চলুন দেখাচ্ছি। এটা একটু চেষ্টার দরকার আছে, তবুও ব্যাপারটা খুবই সহজ। মনস্তত্ত্বের বিখ্যাত পণ্ডিত উইলিয়াম জেমস একবার বলেন, মনে হতে পারে মানুষ অনুভূতির ফলেই কাজ করে, আসলে কিন্তু দুটোই একসঙ্গে চলে। কাজকে যদি মন দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, তা করা সম্ভব। আমরা পরোক্ষভাবে অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারি। অন্য কথায় বলতে গেলে উইলিয়াম জেমস বলেছেন যে আমরা হঠাৎ করে আমাদের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমাদের কার্যধারা বদল করতে পারি। আর যখনই কার্যধারা বদল করব, তখনই আমাদের অনুভূতিও বদলে দিতে পারি। এই সহজ কৌশল কি কার্যকর? নিজে একটু চেষ্টা করুন না। মুখে সত্যিকার একটা হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করুন। তারপর হেলান দিয়ে বসে জোরে নিঃশ্বাস নিয়ে এক কলি গান আনন্দের সাথে গাইতে থাকুন। যদি গাইতে না পারেন তবে শীষ দিন। যদি শীষও না দিতে পারেন তবে গুনগুন করুন। উইলিয়াম জেমস ঠিকই বলেছিলেন। আপনি দেখবেন যে এই রকমের খুশি সুর বাজতে থাকলে মন খারাপ করে থাকা একেবারেই অসম্ভব। আনন্দের সাথে একটি প্রশ্ন করে আসুন। যদি আমরা আনন্দের ভান করি আর সত্যিকারের সুস্বাস্থ্যের কথা ভাবলে এবং মনে সাহস আনলে একজনের জীবন রক্ষা করতে পারেন, তাহলে আমি বা আপনি ছোটখাটো দুঃখ আর মন খারাপের কথা ভাববো কেন? কেন আমরা আমাদের চারপাশের সবাইকে অসুখী করব? অথচ কেবল হাসি খুশি থাকলেই তাদেরও ভালো করা যায়। একজন মানুষ যখন কোনো লোক বা জিনিস সম্পর্কে তার চিন্তাধারা বদল করে, অন্য লোক আর জিনিসও তেমনি বদলে যায়। একজন লোককে তার চিন্তাধারা বদলাতে দিন, তাহলে অবাক হয়ে দেখবেন যে তার জীবনের বাস্তব অবস্থারও পরিবর্তন ঘটেছে। যে ঈশ্বর আমাদের জীবন নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদেরই মধ্যে। আমরা নিজেরাই। মানুষ যা করে তাহলে তার নিজের চিন্তারই ফসল। কোনো মানুষের উন্নতি, জয়লাভ আর সবই তার নিজের চিন্তাতেই হয়। যখনই যে দুর্বল আর দুঃখে ভারাক্রান্ত হবে, তখনই চিন্তার উন্নয়ন সে ছেড়ে দেয়। এই অধ্যায়টির আজকে হচ্ছে ৪র্থ পর্ব। আরো সম্ভবত একটা অথবা ২টা পর্ব হলেই হয়তো এটা শেষ হয়ে যাবে এই অধ্যায়টা। তো আর আমি আজকে লম্বা না করে ভিডিও, যদি কোনো কথা তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো।